বিরতির পর স্বাগত। বিহারে ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত, এখনো পর্যন্ত জানা গেছে মৃত্যু হয়েছে 13 জনের। সব থেকে বেশি মানুষ মারা গেছে বেগুসরাই জেলায়। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে বিহারে যেখানে 13 জনের মৃত্যু হয়েছে, এই মুহূর্তে কি রয়েছে পরিস্থিতি? মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি নিজেই খবর জানিয়েছেন টুইট করে যে গতকাল অর্থাৎ বুধবার বিহারের বিভিন্ন জায়গায় যে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে, মূলত কালবৈশাখী, এখন তো কালবৈশাখীর সময় কালবৈশাখী হয়েছে এবং সেই ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে মারা গিয়েছে 13 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত খবর হচ্ছে 13 জনের মৃত্যু হয়েছে এবং যারা বজ্রপাতে আহত হয়েছেন প্রচুর মানুষ আছে, সংখ্যাটা যদিও বলা হয়নি, কিন্তু প্রচুর যারা বজ্রপাতে আহত হয়েছেন তারা বিহারের বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে, অর্থাৎ পুড়ে গিয়েছেন তারা, কারণ সেই সময় অনেকে মাঠে কাজ করছিলেন এবং হঠাৎ করেই ঝড় বৃষ্টির মধ্যে পড়ে যান এবং ব্যাপক বজ্রপাতে তাদের মৃত্যুর পাশাপাশি তারা আহত হয়েছেন। এবং সব থেকে যেটা বিহারের 4টি জেলাতে এই সব থেকে বেশি এটা এই ঝড় বৃষ্টিটা হয়েছে কালকে জেলার বিভিন্ন জায়গায়, তার মধ্যে হচ্ছে বেগুসরাই, দারভাঙ্গা, মধুবনী এবং সমস্তিপুর। বেগুসরাইয়ে 6 জন মারা গেছে, দারভাঙ্গাতে 2 জন, আর বাকিগুলো মধুবনী এবং সমস্তিপুরে মারা গেছে। তো যেটা বলা হচ্ছে যে এই যারা মৃতর পরিবার তাদের 4 লক্ষ টাকা করে সরকার ক্ষতিপূরণ দিচ্ছে এবং নীতিশ কুমার তিনি দুঃখ প্রকাশ করেছেন যে এরকম একটা মর্মান্তিক ঘটনা, কারণ যেভাবে হঠাৎ করে তারা ঝড় বৃষ্টি আছে, কালবৈশাখী আছে এবং তার ফলে কিন্তু এই যে হঠাৎ বজ্রপাত, এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে। এটা সারা ভারতবর্ষ না পৃথিবীর কাছে একটা বড় সমস্যা। দেখো যে এরকম বজ্রপাতে হঠাৎ করে কিন্তু বাজ পড়ে মারা যায়, এরকম ঘটনা বহু ঘটছে ভারতবর্ষে, আমাদের বহু রাজ্যে কিন্তু ঘটছে। তাই এই নীতিশ কুমার সতর্ক করেছেন যে আগামী কয়েকদিন কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং বজ্রপাত হবে, সেই জন্য মানুষকে বলেছেন সাবধানে থাকতে এবং যাতে ঝড় বৃষ্টি বা বজ্রপাত হলে যেন বাড়ির বাইরে কিন্তু তারা না আসেন। এটা কিন্তু খুব একটা বড় যে এই যে ঝড় বজ্রপাত, এইটা কিন্তু কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন রাজ্য সরকারও কিন্তু এটা নিয়ে অনেক পরিকল্পনা করছে। কিন্তু একটা জিনিস যে বাংলাদেশেও কিন্তু এটা হয়, বাংলাদেশ সরকার কিছু পরিকল্পনা করে এই বজ্রপাতের পরিমাণটা একটু কমাতে পেরেছিল, যেটা হাসিনা যখন ছিল, এটা আমি জানি, যেটা এটা নিয়েও একটা মডেল তৈরি করে ফেলেছিল। তো এখন জানি না সেখানে কি পরিস্থিতি, কারণ বাংলাদেশে এখন অস্থির অবস্থা চলছে। কিন্তু এই যে হঠাৎ বজ্রপাত ঝড় বৃষ্টির সঙ্গে এবং অনেক সময় শুকনো আবহাওয়া ভালো থাকলেও বজ্রপাতের ঘটনা ঘটে, তাই এটা কিন্তু উদ্বেগ বাড়িয়েছে। যেমন আমি বলি তোমাকে যে পশ্চিমবঙ্গ কিন্তু এটা অত্যন্ত প্রচুর মানুষ এরকম বজ্রপাতে মারা যায় এবং এখন দেখলাম বিহারে 13 জনের মৃত্যু হয়েছে। তাই এই বিষয়টা যথেষ্ট উদ্বেগের একটা, যে হঠাৎ করে ঝড় বৃষ্টি বজ্রপাত। তাই সকলকে সাবধান করেছেন, যাতে কেউ, মুখ্যমন্ত্রী নিজে সাবধান করেছেন যে যখনই বজ্রপাতের হবে এবং সেটা তখনই কিন্তু আপনারা ঘরের ভেতর ঢুকে যাবেন এবং এই বজ্রপাতের অ্যালার্ট হবে, এটা অ্যালার্ট করতেও কিন্তু বহু একটা অ্যাপও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও অ্যাপ চালু করা হয়েছে, যারে আগাম সতর্কতাও করা হয়। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কিন্তু সেটাকে রোখা যাচ্ছে না। এটা তো পরিকল্পনা দরকার। পরিবেশ এখন নষ্ট হয়ে গেছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে, সবুজ নষ্ট হচ্ছে, যার ফলে কিন্তু এই বজ্রপাতটা বাড়ছে এবং ওজোন স্তর নষ্ট হয়ে গেছে, যার ফলে বাড়ছে বলে মনে হচ্ছে। এবং বিহারে যেটা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক ঘটনা, যে 13 জনের মৃত্যু হয়েছে 4টি জেলাতে। এখনো পর্যন্ত খবর এটা সংখ্যাটা বাড়তে পারে, কারণ যারা পুড়ে আহত হয়েছেন তাদের অনেকের অবস্থা ভালো নয়, তারা হাসপাতালে ভর্তি আছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, যেটা বিহার সরকারের পক্ষ থেকেই দাবি করা হয়েছে। তাই উদ্বেগের ঘটনা যে বিহারে একই দিনে কিন্তু 13 জনের এই বজ্রপাতে মৃত্যু হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মৃতদের পরিবার পিছু কিন্তু এবার আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে বুধবার যে ব্যাপক ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ হয় তাতে মোট 13 জনের মৃত্যু হয়েছে এবং আহত বহু, সে কথাই কিন্তু জানানো হয়েছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।